এরকম আমরা একটি ওয়ালটন 14 ইঞ্চি ফ্যান দীর্ঘদিন ব্যবহার করার পর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এখানে দেখুন, যখন আমরা ফ্যানের সুইচটি ডিসিতে দেই, অর্থাৎ নন চার্জিং অবস্থায় এসি বিহীন অবস্থায় যখন ডিসিতে চালু করি, তখন ফ্যানের ল্যাম্পটি একটু একটু জ্বলে, আবার ফ্যানটি অল্প একটু ঘুরে বন্ধ হয়ে যায়। আবার দেখা গেছে যখন আমরা এসিতে অর্থাৎ ডাইরেক্ট লাইনে দেই, তখন ফ্যানটি ঠিকই তার কার্যক্রম সম্পূর্ণরূপে চালিয়ে যায়। তো এটা আসলে ব্যাটারির কারণে হয়ে থাকে। তো আমরা নিজেরাই এই বাজার থেকে ব্যাটারি কিনে, সেম ব্যাটারি কিনে আমরা লাগিয়ে আমরা ফ্যানটি আবার ব্যবহারের উপযোগী করতে পারি। আমাদের আর সার্ভিসিং দোকানে যাওয়া লাগবে না। তো ঘরে বসে কিভাবে আজকে ফ্যানের ব্যাটারি লাগাবেন, এরকমই একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা 850 থেকে 900 টাকার মধ্যে এরকম ব্যাটারি পেয়ে যাবেন। আর ব্যাটারিটি নষ্ট হবে না আপনারা যদি ব্যাটারির নিয়ম কানুন সঠিকভাবে মানেন। এখানে দেখুন, আমরা প্রথমে কি করছি, নতুন ব্যাটারিটা নিলাম এবং নতুন ব্যাটারির পজিটিভ তারটি আমরা ব্যাটারির পজিটিভ কানেকশনে লাগিয়ে দেব, অর্থাৎ লালের জায়গায় লাল লাগাবো। আর কানেকশনটা অবশ্যই শক্ত এবং ঠিকভাবে লাগানোর চেষ্টা করব। তারপর আমরা দেখবেন এখানে কালো তারটি আছে, সেই কালো তারটি আমরা ব্যাটারির কালো টার্মিনালে লাগিয়ে নেব। এভাবে শক্তভাবে লাগিয়ে নেব ঠিকঠাকভাবে। তো উল্টাপাল্টা কানেকশন দেব না, ঠিকঠাকভাবে কানেকশন দেব। লালের জায়গায় লাল দেব, কালো জায়গায় কালো কানেকশন দিয়ে দেব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যানের মধ্যে যে ব্যাটারিটা থাকার গ্রুপটা আছে, সেখানে আমরা ব্যাটারিটা বসিয়ে দেব ঠিকঠাকভাবে, ভালোভাবে সেটিং করে দেব যাতে ব্যাটারিটাতে কোনো সমস্যা না হয়। ব্যাটারির মধ্যে দেখেন একটা ব্যাটারির গার্ড আছে, সেটি আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। 4টি স্ক্রু থাকে, দুই মাথায় দুটি করে দুটি স্ক্রু থাকে। আমরা সবগুলা স্ক্রু লাগিয়ে তারপর ব্যাটারিটিকে শক্তভাবে বেঁধে ফেলবো। তারপর দেখুন এখানে আমাদের এখানে সার্কিট আছে, যে ভোল্টেজ ট্রান্সফরমার, ক্যাপাসিটর, বিভিন্ন আইটেমগুলো থাকে, সেগুলো আমরা সঠিকভাবে সঠিক পজিশনে গ্রুপ অনুযায়ী আমরা সেখানে লাগিয়ে দেব ঠিকঠাকভাবে। তারপর এখানে দেখুন গ্রুপ করা আছে, যে বাইরের যে পাওয়ার কানেকশনের তারটি থাকে, সেটি আমরা গ্রুপ অনুযায়ী সঠিক জায়গায় বসিয়ে দেব। সবগুলা কানেকশন ঠিকঠাকভাবে তারগুলো যেভাবে থাকার কথা সেভাবে আমরা বসিয়ে দেব। তো এরকম আপনারা সহজেই কিন্তু। তারপর দেখুন ব্যাটারির যে নিচের যে কভারটি থাকে, সেটি আমরা এখন এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে 6টি স্ক্রু থাকে, 6টি স্ক্রু আপনারা ঠিকঠাকভাবে লাগিয়ে নেবেন যাতে কোনো গ্যাপ না থাকে। সবগুলা যদি বসানো ঠিকঠাকভাবে থাকে, সেটিং করা থাকে, তাহলে কিন্তু কভারটি অটোমেটিক্যালি ঠিকঠাকভাবে লেগে যাবে। তো আপনারা এভাবেই কিন্তু একটি বাজার থেকে ব্যাটারি কিনে নিজেরাই নিজেদের চার্জিং ফ্যানটি ঠিক করে নিতে পারবেন। আপনাদের ইম্পর্ট্যান্ট যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, নতুন ব্যাটারি কানেকশন দেওয়ার পর, মানে নতুন ব্যাটারি লাগানোর পর অবশ্যই ব্যাটারিকে সর্বোচ্চ অর্থাৎ ফ্যানটিকে সর্বোচ্চ 8 থেকে 12 ঘন্টা চার্জিংয়ে বসিয়ে রাখবেন। তারপর আপনারা সেটিকে পুরো দমে ব্যবহার করবেন। এখানে টেস্টিংয়ের জন্য আমরা চালু করেছি, দেখুন ফ্যানটি কীভাবে চালু হয়ে গেল। তো এভাবে আপনারা বাড়িতে বসে মেকানিক ছাড়া নিজেরাই নিজেদের ফ্যানটি ঠিক করে নিতে পারবেন।